ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষকে কড়া ভাষায় ভর্ৎসনা করল উচ্চ আদালত। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করাতে হবে তা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। পুরো ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি প্রশ্ন, আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান? সূত্রের খবর, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি দুটি ক্রেডিট কার্ডও হঠাৎ করে ব্লক করে দেওয়া হয়। এর কোনো আগাম নোটিশ তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে গ্রাহক হিসাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে সশরীরে উপস্থিত হয়ে পুনরায় কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়। অথচ নিয়ম অনুযায়ী তার বর্তমান কেওয়াইসি 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বহাল থাকার কথা। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলাটি উঠলে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ব্যাংকের এই একতরফা পদক্ষেপের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। সব শুনে ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি। অনলাইন ব্যবস্থার যুগে কেন একজন গ্রাহককে সশরীরে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি কৃষ্ণ রাও মন্তব্য করেন, এখন অনলাইনে কেওয়াইসি হয়, এমনকি সরকারি কর্মীদের ক্ষেত্রে অনলাইনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন আলাদা করে কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হলো? মনে হয় তার মুখ দেখতে চাইছে ব্যাংক। বুধবারও এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানিতেও ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে কোনো রিপোর্ট জমা না পড়ায় শুনানি সম্পন্ন হতে পারেনি। উল্টে আদালতে এসে বারবার সময় চাওয়ার অভিযোগে ব্যাংকের আইনজীবীর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে আদালত বলে, প্রতিবারই আপনাদের তরফ থেকে বাড়তি সময় চাওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিচারপতিকে জানান, গত সোমবার ব্যাংক কর্তৃপক্ষকে মামলার সমস্ত প্রয়োজনীয় নথি আনুষ্ঠানিকভাবে সার্ভ করা হয়েছিল। ব্যাংকের কাছে নথি পৌঁছানোর সমস্ত আইনি প্রমাণপত্র আদালতের রেকর্ডে পেশ করেন তিনি। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের আইনজীবী আদালতের কাছে কিছু সময় চেয়ে আবেদন জানান যে দুপুর 12টা কিংবা 2টোর সময় মামলাটি পুনরায় উঠলে তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট ও নির্দেশিকা চেয়ে নিতে পারবেন। এসবের মাঝেই বৃহস্পতিবার শুনানিতে ব্যাংকে চরম ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। পুরো ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তার প্রশ্ন, আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান? কেওয়াইসি করার জন্য অভিষেককে ব্যাংক যে চিঠি পাঠিয়েছিল তার সমালোচনা করে আদালত। হাইকোর্টের মন্তব্য, একজন গ্রাহককে এই ভাষায় চিঠি পাঠাতে পারে ব্যাংক? এরপরেই বিচারপতি জানান, দ্রুত সমস্যার সমাধান করুন, কোনো বাড়তি সময় দেওয়া হবে না বলে জানায় আদালত। চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বিরুদ্ধে রাজ্যের বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। 29 জুলাই আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু 20 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশ যাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশ গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফেরত যায় হাইকোর্টে। আদালত আর্জি খারিজ করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করার নির্দেশ দেয়। পাল্টা ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত শর্ত সাপেক্ষে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে। তবে এসবের মাঝেই অভিষেকের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় ফের হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেন বিচারপতি কৃষ্ণ রাও। বৃহস্পতিবারের শুনানিতেই ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।